রাজনৈতিক পরিবর্তনের পর আইন শৃঙ্খলা নিয়ে কি বলছে সাধারণ মানুষ? ক্ষমতা বদলাতেই কি বদলে যায় মানুষের নিরাপত্তা? রাস্তার মোড়ে দাঁড়িয়ে আজ বাংলার মানুষ ঠিক কি আলোচনা করছে? কেউ বলছে স্বস্তি ফিরছে, আবার কেউ বলছেন আতঙ্ক এখনো কাটেনি। রাজনৈতিক পালাবদলের পর সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন এখন, আইন শৃঙ্খলা কি সত্যিই উন্নত হবে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব বাংলার রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণ মানুষের মনে ঠিক কি চলছে। গ্রামের চায়ের দোকান থেকে শহরের ব্যস্ত বাজার, কলেজ ক্যাম্পাস থেকে ব্যবসায়ীদের আড্ডা, একটাই আলোচনা, এবার কি শান্তি ফিরবে? দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, সংঘর্ষ, দলীয় প্রভাব, ভোট পরবর্তী হিংসা, এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে বহু বছর কাটিয়েছে বাংলা। অনেক মানুষ মনে করতেন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে রাজনৈতিক প্রভাব অতিরিক্ত বেড়ে গিয়েছে। কারো অভিযোগ ছিল থানায় অভিযোগ জানাতে গেলেও রাজনৈতিক পরিচয় দেখা হতো, বিরোধী মত প্রকাশ করলে ভয় কাজ করত, গ্রামে গ্রামে রাজনৈতিক দখলদারি বাড়ছিল, সাধারণ ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করা হতো। আবার অন্য একটি অংশের মানুষ বলতেন বিরোধীরা অতিরঞ্জিত অভিযোগ করছে, আইন শৃঙ্খলা আগেও ছিল, রাজনৈতিক কারণে পরিস্থিতিকে খারাপ দেখানো হচ্ছিল। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর পরিস্থিতি যেন নতুন আলোচনার জন্ম দিয়েছে। মানুষ এখন অপেক্ষা করছে নতুন সরকার বা নতুন প্রশাসনিক কাঠামো কি সত্যিই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। আজ সাধারণ মানুষের বক্তব্য কয়েকটি ভাগে ভাগ করা যায়। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে এই কথাটাই। অনেকেই বলছেন আমরা রাজনীতি বুঝি না, আমরা শুধু শান্তিতে থাকতে চাই। একজন ছোট্ট ব্যবসায়ী বলছেন দোকান খুলে যেন নিশ্চিন্তে ব্যবসা করতে পারি, এটাই চাই। একজন কলেজ পড়ুয়ার বক্তব্য রাজনৈতিক পরিচয় দেখে বিচার না করে সবাইকে সমান নিরাপত্তা দিতে হবে। এই কথাগুলি প্রমাণ করে সাধারণ মানুষ আসলে রাজনৈতিক লড়াইয়ের বাইরে একটি স্থিতিশীল পরিবেশ চাইছে। বিভিন্ন জায়গায় এখনো রাজনৈতিক উত্তেজনার খবর সামনে আসছে। কোথাও পার্টি অফিস দখল, কোথাও সংঘর্ষ, কোথাও অভিযোগ পাল্টা অভিযোগ। এই পরিস্থিতিতে গ্রামের বহু মানুষ এখনো প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন। অনেকেই বলছেন সরকার বদলেছে ঠিকই, কিন্তু নিচুতলার মানসিকতা বদলাতে সময় লাগবে। কারো মতে পুরনো রাজনৈতিক শত্রুতা এখনো সক্রিয়, প্রশাসনের আরও নিরপেক্ষ হতে হবে, পুলিশকে দলীয় প্রভাব মুক্ত করতে হবে। শহরের মানুষ বেশি আলোচনা করছেন নারী নিরাপত্তা, রাতের শহরের নিরাপত্তা, সাইবার অপরাধ, ছিনতাই, রাজনৈতিক মিছিলের প্রভাব। কলকাতা ও শহরতলির অনেক বাসিন্দার বক্তব্য রাজনৈতিক পরিবর্তনের পর এখন প্রশাসনের আসল পরীক্ষা শুরু। কারণ নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু বাস্তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কঠিন কাজ। বর্তমানে সবচেয়ে বড় আলোচনা পুলিশের নিরপেক্ষতা। সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করেন যে সরকারি আসুক, পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। অনেকেই চাইছেন দ্রুত এফআইআর গ্রহণ, রাজনৈতিক পরিচয় না দেখে তদন্ত, সাধারণ মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা, এলাকায় নিয়মিত টহল বাড়ানো। একজন প্রবীণ নাগরিকের কথায় আইন যদি সবার জন্য সমান না হয় তাহলে পরিবর্তনের কোনো মূল্য নেই। আজকে রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বিশাল। ফেসবুক লাইভ, ভাইরাল ভিডিও, রাজনৈতিক পোস্ট মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। অনেক সময় যাচাই না করা খবরও দ্রুত ছড়িয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভুয়ো খবর আইন শৃঙ্খলার বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক উত্তেজনা বাড়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহার হচ্ছে। প্রশাসনকে ডিজিটাল নজরদারি বাড়াতে হবে। বাজারে ব্যবসায়ীদের একটা বড় অংশ চাইছেন স্থিতিশীলতা। তাদের বক্তব্য রাজনৈতিক অশান্তি হলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, বিনিয়োগ কমে যায়, পর্যটনের প্রভাব পড়ে, সাধারণ ক্রেতারা আতঙ্কিত হন। একজন ব্যবসায়ী বলেন রাজনীতি চলবে কিন্তু বাজার যেন বন্ধ না হয়। এই বক্তব্যে স্পষ্ট অর্থনীতি ও আইন শৃঙ্খলা একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত।
যুব সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল তরুণ আশাবাদী, তারা মনে করছেন নতুন রাজনৈতিক পরিস্থিতি নতুন সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে অনেক তরুণের বক্তব্য, চাকুরি, শিক্ষা, নিরাপত্তা এই তিনটি বিষয়ে দ্রুত কাজ দরকার। তরুণদের একটাই বড় অংশ চাইছেন ক্যাম্পাস রাজনীতিতে হিংসা কমুক, মত প্রকাশের স্বাধীনতা থাকুক, রাজনৈতিক প্রতিশোধ বন্ধ হোক। নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো প্রবল। অনেক মহিলা বলছেন রাতে নিরাপত্তা আরও বাড়াতে হবে, থানায় অভিযোগ জানানোর পরিবেশ সহজ করতে হবে, রাজনৈতিক পরিচয় দেখে বিচার করা চলবে না। একজন গৃহবধূর কথায়, আমরা চাই আমাদের সন্তানরা নিরাপদ পরিবেশে বড় হোক। এই বক্তব্য সাধারণ মানুষের মূল চাহিদাকেই সামনে আনে, নিরাপত্তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, কারণ দীর্ঘ রাজনৈতিক মেরুকরণ হয়েছে। গ্রাম স্তরে দলীয় বিভাজন গভীর, ক্ষমতা পরিবর্তনের পর প্রতিশোধের রাজনীতি দেখা দিতে পারে। তাদের মতে নতুন প্রশাসনের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ: রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণ, প্রশাসনের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা, দ্রুত নিরপেক্ষ আইনি প্রয়োগ। মানুষ আসলে কি চাইছে? সব আলোচনা শেষে সাধারণ মানুষের মূল চাহিদা খুব সাধারণ: শান্তি, নিরাপত্তা, নিরপেক্ষ প্রশাসন, রাজনৈতিক প্রতিহিংসার অবসান, উন্নয়নের পরিবেশ। একজন রিক্সা চালকের কথায়, যে সরকারি থাকুক, আমাদের পেটে ভাত আর মাথায় শান্তি চাই। এই একটি লাইন যেন আজ বাংলার বহু মানুষের মনের কথা। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, রাজনৈতিক পরিবর্তন কি সত্যিই বাংলার আইন শৃঙ্খলা ছবিটা বদলাতে পারবে? মানুষ কি ফিরে পাবে সেই ভয়মুক্ত পরিবেশ, নাকি রাজনৈতিক সংঘর্ষের পুরনো ছায়া আবারও ঘিরে ধরবে বাংলাকে? আজ সাধারণ মানুষ শুধু সরকার বদল দেখছে না, তারা দেখছে প্রশাসনের চরিত্র বদলায় কিনা, তারা দেখছে আইন সত্যিই সবার জন্য সমান হয় কিনা। কারণ শেষ পর্যন্ত রাজনীতির সবচেয়ে বড় বিচারক কিন্তু সাধারণ মানুষ। আর বাংলার মানুষ এখন অপেক্ষা করছে একটাই জিনিসের জন্যে: শান্তি, নিরাপত্তা আর স্বাভাবিক জীবনের নিশ্চয়তা।